বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি মঞ্জুর ইসলাম ভাই, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সেক্রেটারি জাকির হোসেন ধুলু ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি মঞ্জুর ইসলাম ভাই, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় উপস্থিতি, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন সবাই? খুবই ভালো লাগছে যে আমাদের ধর্মীয় কাজগুলোর ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকের এই প্রোগ্রামের অডিয়েন্স সেটাই প্রমাণ করে। আমরা বিভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু ধর্মীয় উৎসব পালন করার সময় আমাদের এই জায়গায় কোনো ডিবেটেশন করা হয় না এবং ভবিষ্যতেও করা হবে না। আমি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে বলতে চাই, আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটি মহল কাজ করে যায়, বলে যে পূজা করতে পারবে না। বিভিন্ন সময় আপনার 5 তারিখের পর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যে মনে হচ্ছে যে আমাদের হিন্দু বন্ধুরা আর পূজা করতে পারবে না, অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছে সবাই একসাথে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা একই বেঞ্চে একই স্কুলে পড়াশোনা করেছি, একই বাজারে একই জায়গায় দোকান আছে, একসাথে চা খাই। এই উপজেলায় জামাতের মেয়র ছিল মাওলানা হানিফ পর 2 বার। আমি তখনও তো কখনো কোনো সমস্যা হয় নাই। ফলে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে কি হবে, কিন্তু অ্যাটলিস্ট ধর্মীয় উৎসবগুলোর পালন করার ক্ষেত্রে আমরা যেরকম মসজিদে নিরাপদে যাই, আপনারা আপনাদের মন্দিরে নিরাপদে আপনাদের ধর্মীয় কার্যক্রম উদযাপন করতে পারবেন। ফলে কোন মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই জন্য সবাই সজাগ থাকবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, Stanley who said that if you teach your children 3 reading, writing and arithmetic, let the 4th religion in get 5th hostility. যদি তুমি তোমার সন্তানকে পড়া লেখা এবং গণিত শিখাবার যদি 4 নাম্বার একটা আর আছে রিলিজিয়ন বাদ দাও, তাহলে তুমি তোমার সন্তানকে রাস্কেল হিসেবে উপহার পাবে। আমরা বিশ্বাস করি পৃথিবীর যেই ধর্মেরই আছি না কেন, যদি ধর্মীয় মূল্যবোধ মেনে চলি তাহলে এই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমি প্রত্যাশা করি আমাদের এবং আপনাদের কাছে আশা করব, আপনারা আপনাদের যারা তরুণ প্রজন্ম এবং আপনাদের যারা সন্তান আছে তাদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখাবেন। যে মন্দিরে আসে তার দ্বারা কোনো ইফটিজিং করা সম্ভব না, যে মন্দিরে এসে পূজা করে তার দ্বারা কখনোই চুরি করা সম্ভব না। পৃথিবীর সব ধর্মেই শান্তি চায়। আপনাদের প্রথমেই যে কথাগুলো শুনলাম, সব ধর্মের সব শ্রেণীর মানুষের জন্য কিন্তু কল্যাণ কামনা করেই আপনারা প্রোগ্রাম শুরু করেছেন। ফলে আমরা চাই আমাদের প্রজন্ম যেন এটা চায়, যেন ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে কেউ কাউকে পার্থক্য করে এইরকম চিন্তা চেতনা যেন না হয়। আমি বিশ্বাস করি আমাদের বীরগঞ্জ কাহারোলে আমাদের হিন্দু ভাইরা অনেক আছে এবং দেশব্যাপী সারা দেশে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে, কিন্তু একটা জায়গায় যায় আমার খুব ইচ্ছা যেন এই কথাগুলো বলতে চাই। আল্লাহ যদি কবুল করে জাতীয় সংসদে গিয়ে আমি এই কথাটা বলার চেষ্টা করব। আমাদের সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধ যে পুরোহিতরা শিখায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান ব্যবস্থাপনা নাই। আমরা যেন সেবা করতে পারি বাংলাদেশের সকল ইমাম মুয়াজ্জিনদের জন্য এবং পুরোহিতদের জন্য রাষ্ট্রীয়ভাবে যেন সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং আপনাদের সন্তানদের জন্য সন্তানরা শিখে, আমরা যেরকম আমাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে ইসলামী শিক্ষা শিখানোর চেষ্টা করি, আপনাদেরও একটা ব্যবস্থাপনা আছে যেটা হচ্ছে গীতা। আপনারা আপনাদের এই বিভিন্ন হরিবাসর এবং আপনাদের মন্দিরগুলোতে আপনাদের এই সন্তানদেরকে গীতা পড়ানোর চেষ্টা করবেন, তাহলে প্রজন্ম সন্তানরা শিখবে, জানতে পারবে এবং এটাকেও যেন আমরা কোন রাষ্ট্রীয় কাঠামোয় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সন্তানরা শিখতে পারবে। আপনারা জানেন ইতিমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার পাশাপাশি যে ধর্মের ধর্ম শিক্ষা ব্যবস্থাও আছে। তাই এই ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, আশা করি আমাদের মধ্যে যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে এটা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা দোয়া করবেন
আমরা যদি আগামীতে সরকার গঠন করি এবং নির্বাচিত হই, এই এলাকার শুধু নয় সারা বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা আমি মনে করি সবচাইতে বেশি নিরাপদে থাকবে, কারণ এখানে কোনো পার্থক্য করা হবে না। আমরা সব সময় বিশ্বাস করি আমরা যেভাবে আমাদের ধর্মীয় মূল্যবোধ উদযাপন করি, অন্যান্য ধর্মের সবাই যে যে ধর্মের আসে সেটা যেন সুন্দরভাবে উদযাপন করতে পারে এই প্রত্যাশা রেখে, এবং আগামী যে আপনাদের পূজা আসছে দুর্গা উৎসব, সেই জায়গা ইতিমধ্যেই সেক্রেটারি সাহেব বলেছেন যে বিভিন্ন ফাঁকা জায়গায় পূজা মণ্ডপ আছে, সেগুলো আপনারা আপনাদের যে ব্যবস্থাপনা আছে সেটা চেষ্টা করবেন। আর যদি কখনো কোনো সহযোগিতা লাগে বাংলাদেশ জামাত ইসলামের কাছে, অথবা এখানে আমি আশা করি অন্যান্য রাজনৈতিক দলের কাছে চাইলেও সবাই সহযোগিতা করবে, যেন কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা না হয় এবং সুশৃঙ্খল ভাবে আপনারা আপনাদের পূজাগুলো উদযাপন করতে পারেন এই প্রত্যাশা রেখে, এবং আগামী দিনে দোয়া চাই যেন বীরগঞ্জ কাহারোলকে একটা নিরাপদ বীরগঞ্জ কাহারোল, যেখানে সবাই সুন্দরভাবে নিরাপদে থাকবে, সেই অনুযায়ী কাজ করতে পারি। আপনাদের দোয়া চেয়ে এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালাম, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।